আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনি, আইনমন্ত্রীর কথা শুনি, প্রধানমন্ত্রীর কথা শুনি, তখন আমরা চিন্তা করি ঘটনা কি, একই অঙ্গে এত রূপ কিভাবে বিএনপি ধারণ করে। এই জুলাই সনদের জন্য রাজপথে সংগ্রামে আমরা অটল থাকব, এটাই আমাদের অঙ্গীকার। আওয়ামী লীগ যে আজকে নাই, আওয়ামী লীগ যে আজকে নির্বাচন করতে পারছেন না, আওয়ামী লীগ যে আজকে বাংলাদেশের রাজনীতিতে ঘৃণিত, আমরা কেউ এটার জন্য দায়ী না। এটার জন্য দায়ী শেখ হাসিনা নিজে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কালকে তাদের পার্লামেন্টে কি ঘোষণা দিয়েছে, কি বক্তৃতা দিয়েছে, নিশ্চয়ই আপনারা শুনেছেন। সেখানে শেখ হাসিনা বলছে উনি নাকি গোপালগঞ্জ যাওয়ার জন্য রেডি হয়েছিলেন। তো গোপালগঞ্জ এয়ারপোর্ট হলো কবে? উনি প্লেনে উঠছেন গোপালগঞ্জ যাওয়ার জন্য? কত বড় মিথ্যুক! জয়শঙ্কর কালকে বলেছেন যে শেখ হাসিনার পক্ষ থেকে আবেদন করা হয়েছে তাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য। আমি অবাক হয়ে যাই। সাইফুল হক ভাই, তারপরে আমাদের ইয়াবাই তো চলে গেছে একটু আগে, ওই যে পার্লামেন্টের এমপি ছিলেন দুইবার বক্তৃতা দিয়ে, ওনারা কিভাবে শেখ হাসিনার সাথে রাজনীতি করেছেন এরকম একটা মানে প্যাথোলজিক্যাল লায়ারের সাথে। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা আজকে যে বাংলাদেশকে দেখতে পাচ্ছি, এই বাংলাদেশকে ধারণ করতে হবে। রক্তের পাহাড় ডিঙিয়ে, রক্তের স্রোত মারিয়ে আমরা এই রাজনীতিতে এসেছি। আমি শুধু শেষ কথা বলতে চাই, আমাদের এই রক্তের, আমাদের এই শ্রমের, আমাদের এই ভালোবাসার বন্ধনে একটা সনদ আমরা তৈরি করেছি, সেটা হচ্ছে জুলাই সনদ। কিন্তু আমরা দেখছি সরকার পক্ষ এই জুলাই সনদকে নিয়ে নানা ধরনের কথা বলছেন। সরকার পক্ষের মধ্যে একজন একভাবে দেখছেন, আমরা কিছুটা বিভ্রান্ত হয়ে যাই। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনি, আইনমন্ত্রীর কথা শুনি, প্রধানমন্ত্রীর কথা শুনি, আবার যখন ওই যে অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা শুনি, নীলুফার মনির কথা শুনি, তখন আমরা চিন্তা করি ঘটনা কি, একই অঙ্গে এত রূপ কিভাবে বিএনপি ধারণ করে। এত বিভ্রান্তি কেন আমাদের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে? কেউ বলছেন আমরা কোনো মতে বুঝ দেওয়ার জন্য জুলাই সনদ করেছি, প্রধানমন্ত্রী বলছেন অক্ষর অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, প্রধানমন্ত্রী বলেছেন গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে হবে। সুতরাং আমরা অনুরোধ করব, বিএনপি আজকে যে ক্ষমতায় আসীন হয়েছে, আজকে যে গণতন্ত্রের প্রধান জায়গায় এসেছে, বিএনপির অনেক সংগ্রাম, 17 বছরের লড়াই, বারবার বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার, হারিয়ে দেওয়ার কূটকৌশল করা হয়েছে। বিএনপি যেটা অর্জন করেছে, সেই অর্জনের জায়গায় মনে রাখতে হবে যে যার বেশি অর্জন তার কিন্তু পরীক্ষা এবং ত্যাগ, দায়িত্ব অনেক বেশি। সেই দায়িত্বের জায়গা থেকে আমরা সবাই জুলাই সনদের কাছে থাকব। আর যদি কেউ না থাকে, আমরা জুলাই সনদ তৈরি করেছি, এই জুলাই সনদের জন্য রাজপথে সংগ্রামে আমরা অটল থাকব, এটাই আমাদের অঙ্গীকার।